দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর পরিচালনায় যে আমরা যে জানতে পেরেছি যে বেশ কিছুদিন বা অনেক সময় ধরে কিন্তু যে দালালের খপ্পরে পড়ে যারা সাধারণ যারা রোগী রয়েছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী আজকের এই অভিযানটি কিন্তু পরিচালনা করছেন। প্রমাণ হিসেবে ও যে মেডিকেল আসছে ওনার ওয়াইফের ব্লাড দিতে, সেই ব্লাডের কাগজ আছে, ব্লাড দিছে অলরেডি, তারপর আরও যে সার্টিফিকেট আছে, মানে প্রেগনেন্ট রেগুলার ট্রিটমেন্ট চলতেছে। অযথা ধরে হয়নি, সন্দেহজনক পড়ছে। আমরা 10 জনের মাঝখানে যে ঢাকা মেডিকেলে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে, যারা বিভিন্ন রকম অপরাধে যাদেরকে সন্দেহ করা হয়েছে। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আটক করেছে বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, অনেক খুশি, আমি অনেক ধন্যবাদ। এই যে সাংবাদিকের ভাইয়েরা ধরার উদ্ধার কারণে আমি অনেক খুশি। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর পরিচালনায় কিন্তু একটি অভিযান পরিচালিত হচ্ছে এই মুহূর্তে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা এখন জিজ্ঞাসাবাদ করছেন সন্দেহজনক যাদেরকে পাচ্ছেন এখানে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং অনেকজনকে আমরা কিন্তু আটক করতেও দেখেছি। যদি ওনারা এভাবে এরকম করে আমরা বেশ কয়েকজনকে আটক করতে কিন্তু দেখেছি এবং জিজ্ঞাসাবাদ করতে দেখছি যারা সেনাবাহিনীর সদস্য এবং যারা এখানে অপরাধ করেছেন বলে যারা সন্দেহ করছেন তাদের কিন্তু এখানে অভিযান পরিচালিত হচ্ছে। কি অভিযোগ? এটা শিওর জানি না, যাইতেছি ইন্ডিয়ান জামো গেট দিয়া আমার পিস দা থাবাদা ধরছে শুধু 4জন। জি এই তো আমার ইন্ডিয়ান খাতা, আমি যাইতেছি, রুগীর লোক আছে, কথা বলেন। হ্যাঁ অবশ্যই এইটা ছিল, আইডি কার্ড ছিল, আইডি কার্ড টান দিছে, ফালা দিছে নিচে। বলা বড় স্যার, মানে উনি ইয়া করছে স্যার, ইন্ডিয়ান খাতা, সরকারি ইন্ডিয়ান খাতা সব হাতে আছে আমার। আপনাকে কিভাবে আটক করা? আমাকে এই যে রুমে নাম ডাকে না, রুগীদের নাম ডাকতে গেলাম, আমি আমারে ধরে বললাম কী জন্য আমারে ধরলে, কোনো কারণে বসত ধরলে তো বলবে। পরে পকেটে এই যে টিকিট আছে দেখালাম, যে রুগীদের যে আমি নাম ডাকি, এই যে টিকিটে পকেট আছে, তা আমার আর কিছু বলে না, আমার আসে। পরিচয়পত্র ছিল কিনা? পরিচয়পত্র আমার কাছে ছিল না, রুমে ছিল। এখন কি আপনার সন্দেহে আছে পরিচয়পত্র? আমার সঙ্গে আছে রুমের মধ্যে, রুমে আছে, কিন্তু এই যে পকেটে আছে, যে আমি যে রুগীদের নাম ডাকি, এই যে এই জায়গায় এই যে পকেটে আছে। জি, স্টাফ। সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু, যারা স্টাফ ব্যতীত যারা এখানে দালাল চক্রের যারা সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটি অভিযান পরিচালিত হচ্ছে আমরা যতটুকু দেখতে পেয়েছি। তবে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে যাদেরকে আটক করেছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে যাদেরকে সন্দেহজনক মনে করছেন তাদেরকে কিন্তু এখানে রেখে দিচ্ছেন এবং এখনও জিজ্ঞাসাবাদ কার্যক্রম আমরা চলমান অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি। তবে অনেকে এখানে ঢাকা মেডিকেল কলেজের স্টাফ বলে তারা এখানে দাবি করছেন, আবার অনেকে বলছেন যে তাদের সাথে তাদের পরিচয়পত্র নেই। সেনা সদস্যরা তাদেরকে দালাল সন্দেহে আপনার 3 মাসের জেল দেওয়া উচিত আমার মতে। কত বড় মিথ্যাবাদী, কোন দিকে প্রমাণিত হলো? ইয়া হয়ে গেল। আমি একজন নতুন আসছে, একদম নতুন এসে কি শুরু করছে, কি কাজ করছে? আমি এই যে আপনার তো খনি আসলো যে টাকা, আচ্ছা, এটা প্রমাণ হয়ে গেছে। পুলিশের কাছে দিয়ে দিব, পুলিশ মামলা দিয়ে বছরের পর বছর না, এটা হচ্ছে ব্লাড নিয়ে তারকে ব্লাড দিতে হবে, মেডিসিন কিনতে গেছিলাম। সবারই কেউ না কেউ এই যে রোগী ধরে, মানে এটা তো হয়তো কোনো রোগীর কাছ থেকে আপনি বা তার আত্মীয়র কাছ থেকে নিয়ে আসছেন। আমার নাম মোহাম্মদ শাহিন করি। না, এটা আমার মেহরুন্নেসা, আমার আম্মু।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে সেনাবাহিনীর যে অভিযান কার্যক্রমটি চলছে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন যাদেরকে সন্দেহজনক মনে করছেন, এবং একজনকে আমরা ছেড়ে দিতে দেখেছি যারা যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছেন না তাদেরকে কিন্তু ছেড়ে দিতে দেখা যাচ্ছে, এবং অনেককে আটক করা এবং জরিমানার বিষয়ে কিন্তু সেনা সদস্যদেরকে কিন্তু দেখা যাচ্ছে। অনেকে দাবি করছেন যে তারা ঢাকা মেডিকেল কলেজের স্টাফ। জিজ্ঞাসাবাদ করলো যে আপনি কি রোগীর লোক কিনা, এই কিনা সেই কিনা, তো প্রমাণ পাওয়াতে আমাকে ছেড়ে দিচ্ছে। এখানে দালাল সন্দেহে কিন্তু আটক করা হয়েছে, এবং যাদেরকে সন্দেহজনকভাবে পাওয়া যাচ্ছে না তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, এবং অনেককে আমরা জিজ্ঞাসাবাদ করতে দেখছি, এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু হাত বেঁধে আটক করতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের কিন্তু বেশ কিছু সেনা সদস্যদের কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং ঢাকা মেডিকেল কলেজকে কিন্তু যে দালাল থেকে মুক্ত করার জন্য কিন্তু এই সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে যাদিন লাইভের মাধ্যমে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বেশ কিছু মোবাইলও কিন্তু তারা জব্দ করেছেন, সেগুলো কিন্তু তারা নিয়ে রেখেছেন, এবং বেশ কয়েকজনকে আটক করতে কিন্তু আমরা দেখেছি। আটককৃতদেরকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে নিয়ে আসছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন নানান রকম যাদেরকে সন্দেহ করেছিলেন যে তারা ঢাকা মেডিকেল কলেজে দালাল চক্রে সদস্য হিসেবে তারা কাজ করে আসছিলেন, এমন অভিযোগে কিন্তু তাদেরকে এখানে আটক করে আনা হয়েছে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ থেকে কিন্তু সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। এটা